যখন বাপের বাড়িতে থাকতাম তখন মা একটা কথা বারবারই বলতো। কোনো কাজের কথা বললে যদি না করতাম তখন মা বলতো, হ্যাঁ বাপের হোটেল তো খাচ্ছিস, না কাজ করলেও পেটে দুটো ঠিক জুটে যাবে, যা একবার শ্বশুরবাড়ি যা, বুঝতে পারবি যে পেটে ভাত জুটানোটা কতটা কষ্টের। তবে সত্যি কথা বলতে তখন মায়ের এই কথাগুলোর মূল্য কিছুই বুঝতাম না, শুধু শুনতাম, আবার কি হতো হাসতাম। তো এখন বুঝতে পারি সত্যি শ্বশুরবাড়ির ভাতটা জুটানো কতটা কষ্টের। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আজ বিপত্তারিণী পুজো, তো তার জন্য সকালে উঠে সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে রান্নাবান্না সেরে স্নান করে পুজোর ফুল তুলে এখন চলে এসেছি ঠাকুরে জল দিতে। আসলে কি বলো তো, আজকে তো বিপত্তারিণী পুজো, পুজো দিতে যাব। প্রতি বছর আমাদের বাড়িতেই পুজো হতো, কিন্তু এখন আর হয় না। মানে আগে আগে হতো, কিন্তু এখন আর হয় না। তো তাই আমি যাব একজনের বাড়িতে পুজো দিতে, ওদের বাড়িতে পুজো হয়, তো ওদের বাড়িতেই পুজো দিতে যাব। তো তার জন্য সকাল থেকে উঠে রান্নাবান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর পুজোটা সেরে এখন বেরোবো। আর এখন দেখো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভোলেনাথের মাথায় জল ঢেলে দিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমি প্রতিটা ফটোতে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো করে নিলাম। তো তারপর এই যে দেখো এখন চুলটা বেঁধে নেব। আর আরেকজন কাকিমা যাবে, মানে আমার সাথে যে কাকিমা সার্ভে করছে, তো ওই কাকিমার আমি করে যাব। তো কাকিমা চলে আসছে, নিচে বসে আছে। তো আমার এখনও রেডি হওয়া হয়নি, কারণ এই যে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর সকাল সকাল কি কাজ করব বলো তো, এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি কাজ করতেও খুব বিরক্তি লাগে। তাছাড়া গতকাল যে গিয়েছিলাম রথের দড়ি টান দিতে, তো অনেকটা হাঁটা হয়েছে, প্রায় 15 থেকে 17 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে গেছি। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠে পাগুলো ফেলতে পারছিলাম না, এতটাই ব্যথা হচ্ছিল। আর তোমাদের দাদা ভাই গতকাল রাতে আমার উপরে খুব রেগে গিয়েছিল, কারণ আমি অতটা রাস্তা হেঁটে গিয়েছি বলে। আসলে কি বলো তো, আমার তো এমনিতেই পায়ের সমস্যা আছে, তার উপর এতটা রাস্তা হেঁটেছি, তো তার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু খুব রেগে গেছে। তো যাই হোক, সেই জন্য আমি আর ভয়ে কিছু বলিনি কাউকে যে আমার ব্যথা করছে বা কিছু। তো সকালে উঠে রীতিমতো যেমন কাজবাজ করার সেরকম সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর কি বলো তো, শ্বশুর বাড়ি না, এটা বাপের বাড়ি হলে মাকে বলতাম যে আমি পাচ্ছি না, কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা বললে হবে না। শ্বশুর বাড়িতে যতই কষ্ট হোক মুখ বুঝে নিজের কষ্টগুলোকে সহ্য করে সংসারে সবাইয়ের জন্য কাজ করে যেতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো চুলটা বেঁধে নিলাম আর আলতাও এদিকে পরে নিচ্ছি। তো আলতা পরতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার না ভীষণ পা ফাটে। অনেকের যেমন শীতকালে পা ফাটে, আমার তো সারা বছরই পা ফাটা থাকে, বরং শীতকালে কম। শীতকালে আসলে একটু পায়ের যত্ন নেওয়া হয়, ওই ভেসলিন তারপর ক্রিম ট্রিম লাগানো হয় বলে শীতকালে কিন্তু কম ফাটে। বাকি অন্যান্য সময় কিন্তু প্রচুর ফাটা থাকে। তো কিসের জন্য এটা জানি না, কখনো আমি তবে ডাক্তার দেখাইনি। তো আমার বোন নাকি বলেছিল একবার যে এটাও এক ধরনের অসুখ। তো যাই হোক, অসুখ হোক আর যাই হোক, মোটামুটি এটার জন্য আর সেইভাবে গুরুত্ব দিইনি। তো দেখো এখন আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো আজকে সকালে কি কি রান্না বান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে দেখো এখানে নিরামিষ রান্না করেছি, মুগের ডাল করেছি। আর এখানে গতকাল যে ঠাকুরের প্রসাদ নিয়ে আসা হয়েছিল, চাটনিটা একটু বেশিই ছিল, তো চাটনিটা একটুখানি রেখে দিয়েছিলাম। তো এইদিকে হাঁড়িতে ভাত, আর এখানে আছে সোয়াবিন আলু বাদাম বাটা দিয়ে তরকারি করেছি। তো তারপর কি হয়েছে জানো তো, আমি তো ভুলেই গেছি আমার ফোনটা নিয়ে যেতে। ফোন নিয়ে যেতে মনে নেই, বাড়িতে রেখে দিয়ে তাড়াহুড়োর মধ্যে চলে গেছি। তো এখানে এসে যখন মনে পড়েছে যে ফোন নিয়ে আসিনি, তখন মানে নিজের মনে মনে আফসোস হচ্ছিল যে ফোনটা নিয়ে আসলে ভালো হতো, তোমাদের সাথে ভিডিওগুলো ভালো করে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, কাকিমা নিয়ে এসেছিলো ফোন, কাকিমার ফোন থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বিপত্তারিণী পুজো মানে তো অনেক রকমের আয়োজন, সবটাই 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের ডুরি। আর সত্যি কথা বলতে বিপত্তারিণী পুজোর না অনেক নিয়ম। আমি কখনোই কিন্তু বিপত্তারিণী পুজোর বার করিনি, ব্রত করিনি, এই বছর প্রথম করলাম। তো মা করতে নাই বলেছিল, কারণ যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় না, তো সেই কারণে মা বলছে যে অন্যের বাড়িতে হয়, সব বছর যে তুমি যেতে পারবে এমন তো নয়। আর নাকি বিপত্তারিণী পুজোর বার ধরলে
সেটা নাকি ছাড়তে নেই। তো জানি না ঠাকুর আমাকে পরের বছর সুযোগ করে দিবেন কিনা, কারণ এবছর যেহেতু সুযোগ হয়েছে পুজো দেওয়ার, তাই আমি সুযোগ দিলাম, মানে সেই সুযোগটা কাজে লাগালাম, পুজো দিলাম। তো পরের বছর মা যদি ইচ্ছা করেন, মায়ের যদি কৃপা থাকে, অবশ্যই আমি মনে করি আমাকে সুযোগ করে দেবেন আমার পুজো দেওয়ার। এরপর দেখো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো ওখান থেকে তো এসেছি প্রায় ওই বিকেল 4টা মতো হবে, 4টার সময় এসেছি, কারণ পুজো হতে অনেকটাই দেরি হয়েছিল, 12টা সাড়ে 12টার সময় ঠাকুরমশাই এসেছিলেন। তো পুজো হতে হতে প্রায় 1:30টা মতো বেজে গিয়েছিল। তারপর ওখানে রান্নাবান্না খাওয়া দাওয়া এসব করে যখন বাড়ি ফিরি তখন কিন্তু প্রায় 4টা মতো বেজে গিয়েছিল। তো তারপরে এসে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। আর দেখো এই বার্নারটা কিছুদিন ধরে আমার একদম অল্প অল্প জ্বলছিল, জ্বলতেই চাচ্ছিল না। তো সেই জন্য আমি একটা ওই যে বার্নারের কাছে যে গ্যাসটা বেরোয় ওর মুখটাকে একটু সেফটি পিন দিয়ে ফুটোটাতে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম। তো ঝাঁকিয়ে দেওয়ার পর দেখলাম সুন্দর কিন্তু গ্যাসটা জ্বলে গেল। আর এই যে দেখো নিচের দিকটাতে কত নোংরা জমেছে, এই যে আমরা দুধ গরম করি বা চা করি সেগুলা যে উথলে উথলে পড়ে যায় না, সেগুলা থেকেই একটা নোংরা জমে গেছে। তো একদিন ভাবছি ভেতরটাকেও একটু পরিষ্কার করবো, উপরটা যেমন পরিষ্কার আছে সেরকম যেন মানে ভিতরটাকেও মাঝে মধ্যে কিন্তু আমাদের পরিষ্কার করা উচিত। তো যাই হোক, দেখো বার্নারটা কিন্তু এখন সুন্দর জ্বলছে। আর এই বার্নারটা জ্বলছিল না বলে আমার কিন্তু খুব সমস্যা হচ্ছিল রান্না বান্না করতে। তো তারপর দেখো তোমাদের দাদাভাইকে কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম। তো সেই বাজারগুলো ভাবলাম যে এখনই সময় আছে, এখনই গুছিয়ে নিই, কারণ সকালে উঠে সেই তো তাড়াহুড়ো লেগে যাবে কাজের। তো তাই আমি ভাবলাম যে এখনই সমস্তটা গুছিয়ে রেখে দিই। তো নিয়ে এসেছে তেল, রিফাইন তেল, তারপর বেসন, মটর, চানাচুর, বিস্কুট, এই সমস্ত, আর আমার কিছু শ্যাম্পু পাতা। আর দেখছি 2টো ডিম নিয়ে আসছে, কেন নিয়ে এসেছে জানি না, কারণ ডিমের কথা কিন্তু আমি বলিনি, তবে বাড়িতে ডিম ছিল না। তো যাই হোক, এখন দেখো প্রত্যেকটা বাজারকে এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। চানাচুর, বিস্কুট, বেসন, যে যার জায়গা মতো যে যেখানে থাকে তাকে সেই জায়গাতে রেখে দিলাম। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, আর রাতেও খেয়েছি মাত্র সাবু ভেজানো। আর ওই ঠাকুরের যে প্রসাদ, ঠাকুরের যে একটা থালা হয় 13 রকমের, যারা যারা মানে ব্রত করে তাদের জন্য একটা থালা সাজানো হয়, তো তাতেই 13 রকমের সমস্ত রকম ফল আর মিষ্টান্ন সব কিছু দেওয়া থাকে। তো ওইটাই খেয়েছিলাম। তো তারপর সন্ধেবেলা একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু ভেজানো খেয়েছি। তো দেখো, আর এখন দেখো এই যে ডিবাগুলোকেও এখন যে যার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে, এখন মনে হচ্ছে শরীরটা একটু বিছানা চায়। তো যাই হোক, সমস্ত কাজ আমি গুছিয়ে নিলাম, সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করে সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য কতটাই না আমরা কষ্ট করে থাকি দেখো। তো তারপরে যে দেখো 1 বালতি জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছি, ওগুলোকে ভিজিয়ে রেখে দিলাম, গতকাল সকালে উঠেই আমি কেচে দেব। আর এদিকে রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়েছি, তো এখন ঝাঁট দেবো রান্নাঘরটা। তো এই যে দেখো চিকচিকিগুলোকে ফেলে দিলাম। তো দেখো বন্ধুরা, প্রতিদিন যা করি তাই পরিষ্কার, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে জল যেমন রেখে দিয়েছি, আর এখানে দেখো দুধ আর সর করে একটু দই বসিয়ে রেখেছি। তো আজকে তো গোয়ালা আসেনি, তার জন্য দুধটা থেকে গিয়েছিলো, তো এটা কিছুটা দই বসিয়েছি আর কিছুটা গরম করে রেখে দিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সকালে উঠে কেচে দেবো। আর প্রত্যেক দিনের মতো এই যে রান্নাঘর একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। বন্ধুরা, আজকের মতো ছুটি সংসারের কাছ থেকেও আর তোমাদের থেকেও। তো চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর বেশি কথা বলবো না, আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো, টাটা, বাই বাই।